আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাংলা ব্যাকরণ থেকে পদ প্রকরণটা পড়লাম একটু। অর্ধেকের বেশি পড়ছি। তো যেকোনো চাকরির পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এজন্য এই চ্যাপ্টারটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। এখন এই চ্যাপ্টারটা পড়তে চাইছিলাম না, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ২ দিন সময় নিয়ে এজন্য চ্যাপ্টারটা পড়া শুরু করছি। আজকে অর্ধেকটার মতো পড়ছি, অর্ধেকটার বেশি। কালকে বাকিটুকু পড়ব। আজকে নাউন থেকে ভার্ব পর্যন্ত পড়ছি। মূলত ভার্ব সবচেয়ে বেশি একটু গুরুত্বপূর্ণ। বিশেষণও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো এই ২ টা টাইপসই একটু বেশি গুরুত্বপূর্ণ। বাকি যেগুলো আছে অনুসর্গ, অব্যয় ওইগুলোও একটু গুরুত্বপূর্ণ আছে। তো আস্তে, আস্তে ২ টা পুরো চ্যাপ্টারটাই একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো আজকে বাংলা ব্যাকরণ থেকে এতটুকুই। গণিত থেকে বৃত্তটা শুরু করছিলাম কিন্তু শেষ করা হয়নি। তো এখন যেহেতু বাংলাদেশটাও শেষ করলাম আজকে, তো বাংলা গ্রামার, গণিত, ইংলিশ গ্রামার এই বিষয়গুলোর প্রতি একটু এখন বেশি গুরুত্ব দিব। তাড়াতাড়ি করে এই বিষয়গুলো শেষ করব। মূলত বৃত্তটা থিওরি টাইপের যে পড়াগুলো ছিল এগুলো পর্যন্ত পড়ছিলাম প্রায়। আর আজকে হচ্ছে ম্যাথ থেকে শুরু করছিলাম। ম্যাথের যে অংশটুকু আছে, ম্যাথের খুঁটিনাটি বিষয়গুলো আজকে ভালো করে দেখার চেষ্টা করছি। মূলত পুরো চ্যাপ্টারটাই আজকে পড়ছি। প্রথমের অংশটুকু আজকে আরেকবার রিকল করছিলাম। যেহেতু কয়েকদিন আগে পড়ছিলাম এইজন্য ভাবলাম আরেকবার দেখে নিই সবকিছু। তো বৃত্ত চ্যাপ্টারটা আজকে পুরোটাই শেষ করলাম। এর পরের দিন শুরু করব হচ্ছে পরিমিতি। পরিমিতি অনেক বড় চ্যাপ্টার, এজন্য ২ দিন সময় লাগবে হয়তো। বৃত্ত সম্পর্কে আজকে যা কিছু ছিল সবকিছু ক্লিয়ার করছি। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। বাংলাদেশ বিষয়াবলী গত ২ দিনে ৩ টা চ্যাপ্টার পড়লাম। তো বাংলাদেশ বিষয়াবলীর টাইম যেহেতু ওভার হয়ে গেছিল এজন্য একটু তাড়াতাড়ি করে পড়লাম। বাংলাদেশের সরকার ব্যবস্থা, শিল্প বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতি। তো সরকার ব্যবস্থা থেকে আইন বিভাগ, শাসন বিভাগ এবং স্থানীয় মাঠ পর্যায়ে যে বিভাগগুলো আছে, স্থানীয় সরকার, এইগুলাই মূলত দেখছি। এইগুলাই গুরুত্বপূর্ণ। তার সাথে প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছে এগুলো দেখছিলাম। আসলে উপদেষ্টা মণ্ডলী থেকেও প্রশ্ন আসতে পারে, বলা যায় না। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৩ টা বিভাগের সাথে স্থানীয় সরকার ব্যবস্থা। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এখানে ৩ টা বিভাগের সাথে স্থানীয় ও মাঠ পর্যায়ের যে বিভাগ পরিষদগুলো আছে এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ২-৩ টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমীক্ষা এখান থেকে প্রশ্ন খুবই আসে। তারপরে বাজেট, এই ২ টা টপিক তো বাদ দেওয়ার কোনো অপশনই নেই। রাজস্ব নীতির সাথে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক এটা পড়ছিলাম। আর প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এই জিনিসগুলো একটু দেখছি। কারণ এইগুলাই মূলত অর্থনীতি থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আয়কর, কর, ইনকাম ট্যাক্স এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। মূলত আয়কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসে। উন্নয়ন পরিকল্পনাগুলো থেকেও প্রশ্ন আসে মোটামুটি। ৪৬তম বিসিএসও এখান থেকেও আসছিল। এজন্য এই টপিকগুলো একটু বইয়ের সাথে এমসিকিউ গুলোও মোটামুটি ভালোভাবে দেখে নিলাম। তো আজকে মূলত এখন পর্যন্ত সবগুলো চ্যাপ্টারেই পড়া হলো, শিল্প ও বাণিজ্য সহ। এখানে শুধু একটা চ্যাপ্টার বাকি থাকলো, সেটা হচ্ছে সংবিধান। সংবিধানটা এত তাড়াতাড়ি পড়া সম্ভব না। এইজন্য পুরা সপ্তাহ নিয়ে সংবিধান একটু, একটু করে পড়বো। আর তার সাথে অন্যান্য যে পড়াগুলো আছে সেগুলো পড়বো। এখন নেক্সট যে টপিক যে সাবজেক্ট ২ টা আছে, মানসিক দক্ষতা, ইংলিশ লিটারেচার এইটা পড়বো। আর তার সাথে সংবিধানের একটা করে অনুচ্ছেদ পড়বো। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।